নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 308 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে এবং শুনে নেবে। শুরু করছি। স্কুলের নাম কামরাবাদ উচ্চ বিদ্যালয়, পেজ নাম্বার 308। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং সামার। বিগ হাফ মুনকে গ্রীষ্মকালে খুব দেখতে সুন্দর লাগে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি সিপারেট মারিনার্স। বর্ণনাকারী এবং তার খেলার সঙ্গীরা দুর্দশাগ্রস্ত জাহাজের নাবিকের ভান করত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটো কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ বিগ হাফ মুন। বাতিঘরের নাম ছিল বিগ হাফ মুন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ। তারা ঘুড়িটা জোড়াতে তাড়াহুড়ো করছিল। কেন? কারণ দেখো, তোমাদের 309 পেজ বের করো। 309 পেজের একদম শেষ লাইনে লেখা আছে উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য। আমরা ঘুড়িটি জোড়াতে তাড়াহুড়ো করছিলাম ইফ উই ওয়ান্টেড টু সেন্ট ইট আপ বিফোর দ্য উইন্ড। কেননা আমরা বাতাস থেমে যাওয়ার আগে ঘুড়িটাকে উড়াতে চেয়েছিলাম। তাহলে বিকজ কোনটা? বিকজ দে ওয়ান্টেড টু সেন্ট ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। কারণ তারা বাতাস থেমে যাওয়ার আগে ঘুড়িটিকে ওপরে ওড়াতে চেয়েছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। একটি কোশ্চেন আছে, তার আনসার লিখতে বলেছে, তার জন্য আছে 2 নাম্বার। ওকে, তো কোশ্চেনটি দেখে নাও কী আছে। হাউ ডিড ফিলিপা অ্যান্ড ক্লাউডি ডেকোরেট দ্য বিগ কাইট। ফিলিপা এবং ক্লাউডি ঘুড়িটা কেমন করে সাজিয়েছিল? গল্প শোনো। ফিলিপা এবং ক্লাউডির একটা ঘুড়ি ছিল, যে ঘুড়িটা ছিল বেশ বড়, এবং ঘুড়িটাকে রেড পেপার দিয়ে আচ্ছাদিত করা হয়েছিল, এবং তার উপর সোনালি পুঁথি আটা দিয়ে চিটানো হয়েছিল, এবং অন্য ধারটাতে তারা নাম লিখেছিল ক্লাউডিলিট, ফিলিপালিট। কেমন চালাক দেখো, তারা নাম লিখেছিল কেন? কারণ ঘুড়িটা উড়ে উড়ে যদি অন্য জায়গায় চলে যায় বা কেটে যায়, যে খুঁজে পাবে সে কিন্তু বুঝতে পারবে ঘুড়ির মালিককে। দেখেছো? আর তোমরা যদি দেখে দেখে উত্তর লিখতে চাও, তোমরা 308 পেজ বের করো, সেকেন্ড প্যারাটা দেখে দেখে লিখে দেবে, তাহলেই আনসার হয়ে যাবে। শুধুমাত্র চেঞ্জ করতে হবে, যেগুলো উই আছে সেগুলো দিয়ে করতে হবে, তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আনসারটা শেয়ার করছি। ফিলিপা অ্যান্ড ক্লাউডি হ্যাড এ কাইট। ফিলিপা এবং ক্লাউডির ছিল একটি ঘুড়ি। দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল খুব বড়, অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং লাল রঙের পেপার দিয়ে আচ্ছাদিত ছিল, অ্যান্ড দে প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, এবং ঘুড়িটার উপর তারা সোনালি পুঁথি চিটিয়েছিল, অ্যান্ড হ্যাড রিটেন দেয়ার নেমস অন ইট, এবং তার উপর তারা নাম লিখেছিল ক্লাউডিলিট অ্যান্ড ফিলিপালিট বিগ হাফ মুন লাইট হাউস। ওকে, এরপর আছে 2000 পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস
1 × 2 = 2। বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, পর্বত হয় খুব বড়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য কোয়ারল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, ঝগড়া ছিল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 × 2 = 2। বন্ধুরা দুটো কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য স্কুইরেল উইল নট ডিনাই দ্যাট, এইটুকু অংশ আমাদের পোয়েমটাতে মেলাও। পোয়েমটাতে এই লাইনটা আছে শেষ থেকে 1 2 3 4 5 নম্বরে আছে আই উইল নট ডিনাই ইউ মেক। সো ডিনাইয়ের পরে কী লেখা আছে? ডিনাইয়ের পরে দ্যাট। দ্যাট মানে কি? দ্যাট মানে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে আছে, দ্যাটের পর সাবজেক্ট বসবে। দ্যাট যে ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি আমার জন্য একটা সুন্দর কাঠবিড়ালির রাস্তা করো। এখানে ইউ বলতে কে? ইউ বলতে হচ্ছে পর্বত, কিন্তু শুধু ইউটা তুলে দিবে, ইউটা তুলে দিয়ে লিখবে দ্য মাউন্টেন। যদি মাউন্টেনটা লেখো তখন এটা মেক্স করতে হবে, কারণ মাউন্টেনের থার্ড পার্সন ধরছি, তাহলে দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, যে কাঠবিড়ালি, যে পর্বত কাঠবিড়ালির জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে। ওকে। নাম্বার 2, দ্য থিং দ্যাট ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন, যে জিনিসটা ব্যক্তির থেকে ব্যক্তি আলাদা সেটা কি? এই হলো ট্যালেন্ট। ট্যালেন্ট আমার যেমন ট্যালেন্ট তোমার তেমন ট্যালেন্ট নেই, আবার তোমার যেমন ট্যালেন্ট আমার কিন্তু সেরকম ট্যালেন্ট নেই। ওকে, তাই এটা সবার থেকে আলাদা। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে দেখে নাও এবং শুনে নাও। প্লাস্টিক ক্যান বি আ বুন অ্যাজ দে চিপ, ডিউরেবল, ইজি টু মেনটেন অ্যান্ড ক্লিন অ্যাজ ওয়েল অ্যাজ লাইট ওয়েট। প্লাস্টিক একটি আশীর্বাদ হিসাবে ব্যবহার করা যেতে পারে, কারণ এটি সস্তা, টেকসই এবং সহজে মেনটেন করা যায়, পরিষ্কার করা যায় এবং ওজনে হালকা। দে অলসো হেল্প টু রিডিউস দ্য ইউজ অফ নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস লাইক মেটালস। তারা ধাতুর মতো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতেও সাহায্য করে। হোয়েন ইউজড অ্যাজ ডিউরেবল গুডস দে হ্যাভ আ লিফট অফ সেভারাল ডিকেডস। টেকসই পণ্য হিসাবে ব্যবহার করা হলে প্লাস্টিক বেশ কয়েক দশক ধরে ব্যবহার করা যেতে পারে। ইফ ডিসপোজড অফ প্রপারলি প্লাস্টিক আর অ্যাকসেপ্টেবল, যদি সঠিকভাবে নিষ্পত্তি করা হয় তবে প্লাস্টিক কিন্তু গ্রহণযোগ্য। দ্য ডেঞ্জার হাউএভার লাইজ ইন দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ চিপ কোয়ালিটি হ্যাজার্ডাস টক্সিক প্লাস্টিক ইন প্যাকিং অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি। বলছে বিপদ কোনটা জানো তো? বিপদ নিহিত আছে বিভিন্ন প্যাকিং এবং খাদ্য শিল্পে যে সস্তা মানের বিপজ্জনক প্লাস্টিক ব্যবহার করা হয় তার মধ্যে নিহত আছে। হোয়ার দিস শুড বি রিডিউস, যেখানে সেই ব্যবহার কমাতে হবে। উইড আউট, একবারে নির্মূল করে দিতে হবে। অর ইউজড আন্ডার স্ট্রিক্ট লেজিসলেশন, অথবা সরকারি অধীনে যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেইগুলোকে ফলো করে প্লাস্টিকের পরিমাণ বা ব্যবহার কমাতে হবে। মনিটরিং অফ প্রোডাকশান, ইউজ অ্যান্ড ডিসপোজাল অফ প্লাস্টিক ইজ অলসো নেসেসারি। প্লাস্টিকের উৎপাদন, ব্যবহার এবং নিষ্পত্তির ওপরও নজরদারি প্রয়োজন আছে। দ্য ওয়ে টু প্রিভেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ প্রবলেমস কজড বাই প্লাস্টিক ওয়েস্ট ইজ সিম্পলি টু অ্যাভয়েড দ্য জেনারেশন অফ প্লাস্টিক্স ইন প্যাকেজিং ইন্ডাস্ট্রি অ্যান্ড টু প্রডিউস ফিউয়ার টাইপস অফ প্লাস্টিক্স। তো প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ ও স্বাস্থ্য সমস্যা প্রতিরোধের উপায় হলো প্যাকেজিং শিল্পে প্লাস্টিক উৎপাদন এড়ানো এবং কম ধরনের প্লাস্টিক উৎপাদন করা। উই শুড স্টপ এপিং দ্য কালচার অফ ইউজ অ্যান্ড থ্রো দ্যাট উই হ্যাভ অ্যাডপ্টেড ফ্রম দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। আমরা পশ্চিমা দেশগুলি থেকে যে ব্যবহার এবং নিক্ষেপের সংস্কৃতি গ্রহণ করছি তা বন্ধ করা উচিত। মানে আমরা বাইরের কান্ট্রিতে যা হচ্ছে সেইগুলো দেখে দেখে নিজেদের মধ্যে প্রয়োগ করছি, কিন্তু সেটা উচিত নয়। তার ফলে কী হবে? সে একদিন নিজেরাই শেষ হয়ে যাব।
দ্য নিড অফ দ্য আওয়ার ইজ টু সে নো টু প্লাস্টিক ব্যাগস অ্যান্ড ইয়েস টু ক্লথ জুট অ্যান্ড পেপার ব্যাগস অ্যাজ দে সেভ মানি আর রিসাইকেবল অ্যান্ড জেনারেট এমপ্লয়মেন্ট। এখন সময় এসেছে প্লাস্টিকের ব্যাগকে না বলা এবং কাপড়ের, পাটের এবং কাগজের ব্যাগকে হ্যাঁ বলা, কারণ এগুলো অর্থ সাশ্রয় করে, পুনর্ব্যবহারযোগ্য এবং কর্মসংস্থান সৃষ্টি করে। কিন্তু আমরা এসব বুঝি না, আমরা মেকি হয়ে পড়েছি। আমরা বাইরের কান্ট্রিতে কি হচ্ছে, বাইরের দেশে কি হচ্ছে, বাইরেতে কি হচ্ছে সেইগুলোকে দেখছি আর নিজেদের মধ্যে ইনপুট করছি আর আউটপুটও সেরকম দিচ্ছি। তার ফলে কী হবে, আমরা ঢং ঢঙে একটা ঢোলের মতো হয়ে যাব, শুধু ঢমঢম করে বাজবো, ভিতর থেকে কিছু শব্দ আসবে না। সেরকম দশা হয়ে যাবে আমাদের। আমরা যা দেখছি তা পুট করছি, কিন্তু সেটা করা উচিত নয়। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, প্লাস্টিক ক্যান বি ইউজড অ্যাজ বোন। প্লাস্টিক আশীর্বাদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ডেঞ্জার অফ প্লাস্টিক লাইজ ইন দ্য ইউজ অফ টক্সিক প্লাস্টিক্স ইন ফুড ইন্ডাস্ট্রি। খাদ্য শিল্পে যে সমস্ত বিষাক্ত প্লাস্টিকগুলো ব্যবহৃত হয় সেইগুলো প্লাস্টিককে সবচেয়ে বেশি, সেইগুলো প্লাস্টিকের ক্ষতি করে, মানে সেগুলো মানব জীবনে ক্ষতি করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, টু প্রিভেন্ট এনভায়রনমেন্ট হ্যাজার্ডাস প্লাস্টিক শুড বি ডিসপোজড ইমিডিয়েটলি। পরিবেশে যে সমস্ত ক্ষতি সাধন সেইগুলোকে রুখতে হলে প্লাস্টিককে তৎক্ষণাৎ নষ্ট করে দিতে হবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, উই হ্যাভ অ্যাডপ্টেড দ্য কালচার ফ্রম ওয়েস্টার্ন কান্ট্রিজ। আমরা পশ্চিমা দেশগুলি থেকে বিভিন্ন রকম সংস্কৃতি গ্রহণ করেছি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস টু সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, প্লাস্টিক্স হেল্প টু রিডিউস দ্য ইউজ অফ মেটালস। প্লাস্টিক ধাতুর ব্যবহার কমাতে সাহায্য করে। এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দে অলসো হেল্প টু রিডিউস দ্য ইউজ অফ নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস লাইক মেটালস। নেক্সট নাম্বার 2, ইন ফুড ইন্ডাস্ট্রি প্লাস্টিক্স ক্যান বি ইউজড ইনডিসক্রিমিনেটলি। খাদ্য শিল্পে প্লাস্টিক নির্বিচারে ব্যবহার করা যেতে পারে। এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ডেঞ্জার হাউএভার লাইজ ইন দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ চিপ কোয়ালিটি হ্যাজার্ডাস টক্সিক প্লাস্টিক ইন প্যাকিং অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি। নেক্সট সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 1 = 2। একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হাউ ক্যান প্লাস্টিক বি বুন টু সোসাইটি। কীভাবে প্লাস্টিক সমাজের জন্য আশীর্বাদ হতে পারে। আনসার দেখে নাও। প্লাস্টিক ক্যান বি আ বুন অ্যাজ দে চিপ। সমাজের জন্য আশীর্বাদ হতে পারে কারণ তার হচ্ছে সস্তা। ডিউরেবল মানে পুনরায় ব্যবহার করা যায়। ইজি টু মেনটেন সহজে মেনটেনযোগ্য। অ্যান্ড ক্লিন সহজে পরিষ্কার করা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ লাইট ওয়েট এবং হালকা ওজনের। দে অলসো হেল্প টু রিডিউস দ্য ইউজ অফ নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস লাইক মেটালস। এবং তারা ধাতুর ব্যবহারকেও কমিয়ে দিতে পারে। এখানে ডিউরেবল মানেটা আমি ভুল বললাম, ডিউরেবল মানেটা টেকসই, আমি খেয়াল থাকে না একদম, ডিউরেবল মানে হচ্ছে টেকসই। ওকে, ভুল বললাম তখন। এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। পড়ছি দেখে নাও। গ্রিক ফিলোসফার ডায়োজেনিস অবজার্ভড দ্যাট দ্য ফাউন্ডেশন অফ এভরি স্টেট ইজ দ্য এডুকেশন অফ ইটস ইউথ। গ্রিক দার্শনিক ডায়োজেনিস লক্ষ্য করেছেন যে প্রতিটি রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর হলো তার যুবকদের শিক্ষা। দ্য ফাউন্ডেশন মানে ভিত্তিপ্রস্তর নির্দিষ্ট কিসের, অফ এভরি স্টেট মানে রাজ্যের,
তাহলে অফ, র আছে মানে অফ বসলো। এডুকেশন হেল্পস, শিক্ষা সাহায্য করে এ পুয়ার ম্যান, এক গরিব মানুষকে কামস আউট, বেরিয়ে আসতে, কোথা থেকে বেরিয়ে আসতে, ফ্রম, থেকে মানে হচ্ছে থেকে, ফ্রম হিজ পভার্টি, তার দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, ফ্রম মানে হচ্ছে থেকে। ওকে, নেক্সট 5 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 5 = 5, 5টা গ্রামার আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, শ্রী কালিসাদন ধর ইজ অ্যাডমায়ার্ড অ্যাজ হি ইজ ওয়াইজ। এইটি আছে কমপ্লেক্স সেন্টেন্সে আছে, হ্যাঁ, এটা তোমাদের করতে দিয়েছে সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে। মানে হলো শ্রী কালিসাধন ধর প্রশংসিত কারণ তিনি জ্ঞানী। তাহলে তিনি প্রশংসিত কেন? তার জ্ঞানের জন্য প্রশংসিত। তাহলে শুধুমাত্র এই জিনিসটাকে, ওয়াইজটাকে উইজডামে আনতে হবে। তার জ্ঞানের জন্য মানে কি? তার জ্ঞানী মানে কি? জ্ঞানী মানে হচ্ছে যার জ্ঞান আছে, তাহলে তার জ্ঞানের জন্য পরিচিত। তাহলে শ্রী কালীসদন ধর ইজ অ্যাডমায়ার্ড ফর হিজ উইজডম। শ্রী কালীসদন ধর ইজ অ্যাডমায়ার্ড ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য তিনি বিখ্যাত। ওকে, নাম্বার 2, দ্য বয় সেড টু হিজ ফাদার, ছেলেটি তার বাবাকে বলেছিল, লেট মি গো টু প্লে নাও, আমাকে খেলতে যেতে দাও। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইম্প্যারেটিভ সেন্টেন্স আছে, ইম্প্যারেটিভ সেন্টেন্সে আছে। লেট মি মানে কি? লেট মি মানে রিকোয়েস্টেড হবে, রিকোয়েস্টেড হবে। তাহলে আমাকে, তার ছেলেটা বাবাকে অনুরোধ করছে, বাবা আমাকে খেলতে যেতে দাও, তাহলে আনসার হবে, মানেটা দেখে নাও, ছেলেটি তার বাবাকে বললো আমাকে এখন খেলতে যেতে দাও। ছেলেটা রিকোয়েস্ট করছে, দ্য বয় রিকোয়েস্টেড হিজ ফাদার, ছেলেটা তার বাবাকে অনুরোধ করলো, দ্যাট যে। এবার মি মানে কি? মিটা হচ্ছে ফার্স্ট পার্সন আছে, ছেলেটার জন্য প্রোনাউন হচ্ছে হি। তারপরে বসবে মাইট বি অ্যালাউড টু, তারপরে প্লে থেকে দেখে থেকে বসতে হবে, প্লে, নাওটা হবে দেন। দ্য বয় রিকোয়েস্টেড হিজ ফাদার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু প্লে দেন। ওকে, নাম্বার 3, দ্য জেনারেল অর্ডার দ্য সোলজার্স টু মুভ, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। মানে হলো জেনারেল সৈন্যদের সরানোর নির্দেশ দিয়েছিল। অবজেক্ট কোনটা? দ্য সোলজার হচ্ছে অবজেক্ট। তাহলে আনসার হবে দ্য সোলজার্স, অনেকগুলো সৈনিক, তাই জন্য ওয়ার অর্ডার্ড টু মুভ বাই দ্য জেনারেল। দ্য সোলজার্স ওয়ার অর্ডার্ড টু মুভ বাই দ্য জেনারেল। ওকে, নেক্সট নাম্বার 4, ইফ আই ওয়ার অ্যান এম্পায়ার, শেষ আছে এক্সক্লেমেশন মার্ক। এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, তোমাকে চেঞ্জ করতে দিয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে দিয়েছে। মানে হলো আমি যদি সম্রাট হতাম, তার মানে কি? আমার ইচ্ছা আমি সম্রাট হব। তাহলে আমার ইচ্ছা, আই উইশ আই ওয়ার অ্যান এম্পায়ার, আই উইশ আমার ইচ্ছা আমি সম্রাট হব, আই ওয়ার অ্যান এম্পায়ার। এইটা আমাকে বলবে যে কোথায় ভুল আছে। এটা মনে হচ্ছে ভুল যাচ্ছে, ভুল গেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে দাদা এটা ভুল আছে বলে, এবং সঠিক করে দেবে। হ্যাঁ, নেক্সট 5, সি ওয়াজ অ্যাফেকশনেট টু আস। অ্যাফেকশনেট এটা নাউন ফর্মে আছে গো, দেখে নি আবার কী আছে দাঁড়াও। অ্যাফেকশনেট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আমি ভুল বললাম, অ্যাফেকশনেট অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাফেকশনেটটা অ্যাডজেক্টিভ ফর্ম, এইটাকে করতে দিয়েছে নাউন ফর্মে করতে দিয়েছে। অ্যাফেকশনেটের নাউন ফর্ম অ্যাফেকশন, অ্যাফেকশনেটের পর টু বসে, অ্যাফেকশনের পর ফর বসে। অ্যাফেকশনেটটা আছে অ্যাডজেক্টিভ ফর্মেতে, আর অ্যাফেকশান করতে বলেছে নাউন ফর্মেতে। তাহলে আনসার হবে, মানে হলো তিনি আমাদের স্নেহশীল ছিলেন, তিনি আমাদের প্রতি স্নেহশীল ছিলেন। তাহলে তার মানে কি? তিনি আমাদের প্রতি স্নেহশীল ছিলেন মানে আমাদের প্রতি তার স্নেহ ছিল, বা আমাদের জন্য তার স্নেহ ছিল। ব্যাপারটা ভালো করে বোঝো, আমাদের জন্য বা তার স্নেহ ছিল, সেটাই হবে। তাহলে সি হ্যাড অ্যান অ্যাফেকশন ফর আস। ওকে, এটা অ্যানটা হবে না মনে হচ্ছে, সি হ্যাড অ্যাফেকশন ফর আস, এই অ্যানটা হবে না, অ্যানটা মনে হচ্ছে হবে না। সি হ্যাড অ্যাফেকশন ফর আস, আমাদের জন্য তার স্নেহ ছিল, এই অ্যানটা বাদ দিবে। সি হ্যাড অ্যাফেকশন ফর আস, আমাদের জন্য তার স্নেহ ছিল। ওকে বন্ধুরা, এরপরে বিয়ের জায়গায় আছে ফেজেল ভাব, দুটি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, প্লিজ সামন এ ডক্টর। সামন মানে ডাকা, কলিন, সে ভুল লিখেছি, এখানে অপশানগুলো দেখে নেব। প্রথমে সেট আপ, কল অফ, কলিন। ফার্স্ট নাম্বার 1, প্লিজ সামন এ ডক্টর, দয়া করে একজন ডাক্তারকে ডাকো। তাহলে আনসার হবে প্লিজ কল অফ নয়, কল ইন বসবে। কল ইন মানে হচ্ছে ডাকা, আর কল ইন মানে হচ্ছে উচ্ছেদ করে নেওয়া, মানে মুলতুবি করা। তাহলে দয়া করে একজন ডাক্তার, কল ইন বসবে। ওকে, নাম্বার 2, দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশ ইন 1922, স্কুল স্থাপিত হয়েছিল 1922 সালে। এস্টাবলিশ মানে স্থাপিত হওয়া, সেট আপ বসবে। তাহলে এখানে সেটের 3টে ফর্মই এক, তার সেট আপই বসবে। দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1922, বিদ্যালয়টি 1922 সালে প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা,
শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।